নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা গ্রুপ অফ ডিজিজের মধ্যে পড়ে, যাকে বলা হয় আইবিডি বা ইনফ্লেমেটারি বাওয়েল ডিজিজ। কারণ এই রোগের মধ্যে কোলনের মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি, অ্যাকচুয়ালি কোলন বা রেকটামের মধ্যে একটা ইনফ্লামেশন বা মিউকাস মেমব্রেনে একটা ঘা তৈরি হয়। সেই ঘা থেকে ব্লাড আসে আমাদের পায়খানার সঙ্গে, এবং এই রোগটা বংশানুক্রমিকভাবে চলতে থাকে, এবং এর ট্রিটমেন্ট একে কন্ট্রোল করা যথেষ্ট কষ্টসাধ্য। যে যে সাইন সিমটমগুলো সাধারণত এই রোগে থাকে, যে পেশেন্টের খাবার সঙ্গে সঙ্গে একটা পটির বেগ থাকে, তার সঙ্গে পটির সঙ্গে রক্ত আসতে পারে, রক্ত আসার জন্য ক্রমান্বয়ে রক্ত আসার জন্য আস্তে আস্তে পেশেন্টের রক্তকল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। এছাড়া যদি বাচ্চাদের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস হয়, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু গ্রোথ ফ্যাক্টরও হ্যাম্পার হয়। কোনো কোনো সময় পেটে একটা ব্যথা থাকতে পারে, বা অনেক সময় পেটে ব্যথা নাও থাকতে পারে, এবং একটা ওয়েট লসও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যে পেশেন্টের একটা কন্টিনিউয়াস ওয়েট লস হচ্ছে। এই রোগটাকে মেনলি কোনস ডিজিজ বা অ্যামিওবাইসিস এই রোগের সঙ্গে ডিফারেন্সিয়াল করতে হয়। কেন অ্যামিওবাইসিস বা কোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস এর কিন্তু সাইন সিমটমগুলো মোটামুটি একই। পেশেন্ট যখন ট্রিটমেন্ট করতে হয় তখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় যে পেশেন্ট অ্যাকচুয়ালি কোনস ডিজিজে ভুগছে, না আলসারেটিভ কোলাইটিসে ভুগছে, না অ্যামিওবাইসিসে ভুগছে। এই জিনিসটা কিন্তু ডিফারেন্সিয়েট করা উচিত। তার জন্য কিছু মেডিকেল টেস্টে হেল্প নিতে হয়, যেমন কোলোনোস্কোপি, বায়োপসি, এইচবি, ইএসআর, সিআরপি, আঙ্কা, HLA-B27, এগুলো টেস্ট করানো হয় পেশেন্টকে। আর ক্লিনিক্যাল হিস্ট্রিকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা আসি যে আয়ুর্বেদে এই রোগকে সাধারণত রক্ত অতিসার বলা হয়, এবং এই রোগটা বায়ুপিত্ত এই দোষের জন্য হয়। সেক্ষেত্রে যে মেডিসিন ইউজ করা হয় সেই মেডিসিনগুলো কষায় এবং মধুর গুণ সম্পন্ন মেডিসিন ইউজ করা হয়। এবার কি কি মেডিসিন আলসারেটিভ কোলাইটিসে দেওয়া হয়? কোলাইটিসে যদি ব্লিডিং, তার সঙ্গে বারবার পট এবং মিউকাস থাকে, সেক্ষেত্রে প্রিয়ঙ্গাদি ঘন কষায় বা গুরুচ্ছাদি কষায় ইউজ করা যায়। তার সঙ্গে যষ্টি মধু চূর্ণ, পুষ্যানুক চূর্ণ, তারপরে স্ফটিক ভস্য ইউজ করা যায় ব্লিডিং কম করার জন্যে। মধু দেওয়া যায় পার ডে 10 গ্রাম করে। মহাতিক্ত ঘৃত ইউজ করা যেতে পারে। এছাড়া যদি বারবার পটি থাকে, বারবার পায়খানা পায়, সেই ক্ষেত্রে ছাগলের দুধ 100 ml ডেলি ইউজ করলে কিন্তু এইটা রক্তপিত্ততে খুব ভালো কাজ দেয়। এছাড়াও পঞ্চকর্ম কিছু করা হয়, সেক্ষেত্রে মেনলি ইউজ করা হয় অনুবাসন বস্তি, যেটা শতধৌত ঘৃত, বা আমরা মুড়িমান্না ঘি অয়েল দিয়ে করতে পারি, যেটা মেনলি আপনার ওই যে আলসারগুলো থাকে সেই আলসারগুলো হিল করতে সহায়তা করে। এছাড়া ব্লিডিং বন্ধ করার জন্যে আমরা গৈরিক ভস্য, তারপর লাক্ষা চূর্ণ, এছাড়া নালপামরাদি ক্ষীর কষা, এই জিনিসগুলো কিন্তু আমরা রক্তবন্ধের জন্য দিতে পারলে খুব ভালো কাজ হয়। এবং পেশেন্টের ডায়েটটা মেনটেন করতে হয়। পেশেন্টকে সবসময় বলতে হয় যে যে আপনার স্পাইসি ফুড, অয়েলি ফুড, এই জিনিসগুলো যেন পেশেন্ট বন্ধ রাখে। পেশেন্টকে ফ্রেশ শাকসবজি, মধু, আখের রস, এই জিনিসগুলোকে দেওয়া হয়। তাতে পেশেন্টের ডাইজেশন পাওয়ার খুব ভালো থাকে, পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। নমস্কার।